রাজপথ থেকে সাংসদ হয়েছেন, সেখান থেকে মন্ত্রী হয়ে গেছেন। একটু জানতে চাইবো যে 180 দিন পার হয়ে গেল, সেই রাজপথের অভিজ্ঞতা, যেখানে সবসময় দাবি দাওয়া নিয়ে আসলে হাজির হতেন, জনগণের কথা বলতেন, সেখান থেকে একেবারে দায়িত্বের জায়গা, কেমন লাগছে? রাজপথের থাকা, বিভিন্ন প্রশ্নে জনগণের দাবি দেওয়া উত্থাপন করা, সেটা আমরা করেছি। আবার এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে যখন সেটার সাধারণ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যেভাবে রাজনীতি হয়, মানুষের দাবি দেওয়া উত্থাপিত হয়, কোনো দাবি সরকার মেনে নেয়, অনেক দাবি মানে না, সেটার ভিত্তিতে জনগণের একটা মেরুকরণ হয়, তার মধ্যে দিয়ে আবার নির্বাচন মোকাবেলা হয়। কিন্তু আমরা যে পরিবেশ গত 15 বছরে দেখেছি যে এই জায়গাটা ছিল না, নির্বাচনটাকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং কতগুলো তামাশা আমাদের সামনে আমরা দেখেছি 14, 18, 24-এ। তো সেই তামাশার বিরুদ্ধে একটা জীবনপণ লড়াই হয়েছে এবং অত্যাচার, গুম, খুন, হত্যাকাণ্ড, মামলা, হামলা সব কিছু মোকাবেলা করে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা 24শে জুলাই একটা গণ অভ্যুত্থান দেখেছি, যেখানে হাজারো মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ এখনও তাদের দেহে পঙ্গুত্ব নিয়ে এই বিভীষিকার স্বাক্ষর হয়ে আছেন। তো সেই জায়গা থেকে এই যে পুরো জন উত্থান, সেটার মধ্য দিয়ে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করা, প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এবং সেই কারণে এইটা একটা, যেহেতু জাতীয় পুনর্গঠনের একটা কাল, রাজনৈতিক যেমন তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই জায়গা থেকে এইটা বড় চ্যালেঞ্জিংও। কেননা একদিকে মানুষের প্রত্যাশা অনেক, এত আত্মত্যাগের পরে আমরা আবার একটা গণতান্ত্রিক পুনর্গঠনে যেতে পারবো, এই আশা মানুষের মধ্যে আছে। অন্যদিকে একটা ভঙ্গুর, পর্যুদস্ত, অনেক ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামাজিক সাংস্কৃতিক জায়গায় বিভেদ, বিভাজন, একটা বুননটা মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এবং রাজনৈতিক দিক থেকে তো পুরো বলতে পারেন যে প্রতিষ্ঠান, রাষ্ট্র ব্যবস্থা, সেটার যে নানাভাবেই প্রাতিষ্ঠানিকভাবে তার যে বিপর্যয়, এই সব কিছু মিলে ওইখান থেকে আবার একটা যাত্রা, সেটার জন্য নিশ্চয়ই 180 দিন খুব বড় সময় নয়। এবং কিন্তু মানে এই যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার পার হয়ে একটা রাজনৈতিক উত্তরণের অংশ হিসেবে নির্বাচনটা আসলো, এবং সেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণের সামনে এসেছিল, বিশেষত বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হয়েছিল, আমরা একই সাথে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমাদের দল গণসংহতি আন্দোলন, আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ সহ প্রায় 39টি দল। তো সেইখানে একটা লক্ষ্য ছিল 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি। সেটা যেমন রাজনৈতিক তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব অর্থ এটা একটা যাকে বলে যে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ছিল। তো সেইটার ধারাবাহিকতায় বিএনপি যেমন নির্বাচনী ইস্তেহার করেছে, অন্যান্য দলগুলো করেছে, এবং সেইটার উপরে ভরসা রেখে মানুষ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এখন একদিকে যেমন ওই যে বললাম যে প্রত্যাশা পূরণ করতে হবে, অন্যদিকে এটা যেখান থেকে শুরু করতে হচ্ছে সেই জায়গায় একটা বেশ কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হচ্ছে সরকারের। বলবো যে যেহেতু আমরা ওই জাতীয় পুনর্গঠনের ধারাবাহিকতায় আমরা নির্বাচন করেছি, সরকারে যোগ দিয়েছি, একটা প্রথম জায়গাটা আমি বলবো যে এই সরকার ওই দায়টা অনুভব করে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তার পুরো কার্যক্রমের মধ্য দিয়ে তার প্রতি মুহূর্তে একটা প্রতিফলন আমরা দেখছি যে এই জনগণের যে প্রত্যাশা এবং যে দায় আমাদের উপরে আছে, সেটা তার কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলন আছে, এবং সেইটা করেই সর্বাত্মক একটা চেষ্টা আছে যে কিভাবে এই বদলটা আনা যায়।